আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি একটা ব্রতর কথা জানি, এই ব্রত যদি দেবীমা পালন করেন তাহলে ছোট সাহেব আবার সুস্থ হয়ে উঠবে। আর তুমি কে গো দিদিকে নতুন করে ব্রত শেখানোর? আমি আসলে একদম বেরিয়ে যাও বাড়ি থেকে। আজ আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে করতে এসেছি ঠাকুর। আমার আয়ুষ হার পাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওরে কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। ডাক্তাররা বলছে আমার ছেলে আমার আয়ুষের নাকি প্রাণ সংশয়, কিন্তু আমি জানি তুমি আমাকে এই কষ্ট হয়ে যন্ত্রণা কিছুতেই দিতে পারো না। আমি সারাটা জীবন নিষ্ঠার সঙ্গে তোমার পুজো করে এসেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমার উপর অগাধ ভরসা আমার। আর আয়ুষ কোনোদিন কারোর ক্ষতি তো করেইনি, কারোর সাথে কোনো কটু কথা বলেনি, কারোর খারাপ চাইনি, কারোর সাথে দুর্ব্যবহার করেনি। ওকে এত কষ্ট তাহলে কেন দিচ্ছ ঠাকুর? কেন? যা শাস্তি দেবে তুমি আমাকে দাও, আমি সব কষ্ট সহ্য করতে পারি, সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু শুধু একটু আমাকে উপায় বলে দাও কি করে আমি আমার ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবো ঠাকুর। আমাকে উপায় বলে দাও। মাকে এমন সংগ্রাম করতে হবে যা সে আগে কখনো করেনি। কঠিন ব্রত পালন করতে হবে। পারবে করতে? তুমি সব কষ্ট সব শাস্তি আমাকে দাও, আমার সন্তানের জন্য আমি সব মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আয়ুষকে সুস্থ করে দাও ঠাকুর। তুমি একটা কোনো আভাস দাও, কি করে আয়ুষকে সুস্থ করে বাড়ি নিয়ে আসবো। একটা কোনো পথ বলে দাও ঠাকুর, একটা পথ দেখাও, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। আয়ুষের স্ত্রী এই বাড়ির বড় বউ, আয়ুষের রক্ষা কবচ। কোথায় গেল আয়ুষের সেই রক্ষা কবচ? কেন এসে আমার সন্তানকে রক্ষা করছে না? কেন তার প্রাণ বাঁচাচ্ছে না? কোথায় সে? আপনাকে ছোট সাহেবের জন্য সব ত্যাগ করতে হবে দেবীমা। দেবীমা! কুসুম চেঁচাচ্ছে কেন এভাবে রাজ? দিদি তুমি আয়ুষের জন্য পুজো দিচ্ছ, দাও, আমি দেখছি। দেবীমা! দেবীমা! দেবীমা আপনি কোথায়? দেবীমা! দেবীমা! আর কি তোমার, হ্যাঁ? ছোট ম্যাডাম, মাথা খারাপ হয়ে গেছে? রাতের বেলা চিৎকার করে বাড়ি মাথা তুলছো? ছোট ম্যাডাম আগে আপনি বলুন যে দেবীমা কোথায়? কেন বলবো তোমাকে? আমাকে ওনার সাথে এক্ষুনি দেখা করতে হবে। দেবীমার সাথে কথা বলাটা খুবই জরুরি। কি দরকার বলো না আমাকে। আমি একটা ব্রতর কথা জানি, এই ব্রত যদি দেবীমা পালন করেন তাহলে ছোট সাহেব আবার সুস্থ হয়ে উঠবে। শোনো, দিদি এতক্ষণ ধরে আয়ুষের জন্য ঠাকুরের কাছে প্রার্থনাই করছে, আর তুমি কে গো দিদিকে নতুন করে ব্রত শেখানোর? আমি আসলে একদম বেরিয়ে যাও বাড়ি থেকে। ছোট ম্যাডাম আমি আপনার কাছে অনুরোধ বললাম তো দেখা হবে না, একদম বেরিয়ে যাও বাড়ি থেকে।